দর্শক, আপনাদের সামনে এই মুহূর্তে যে ভিডিওটি প্রদর্শিত হচ্ছে দেখতে পাচ্ছেন সকলের হাতে লাঠি, লাঠি আর লাঠি। এর মানে এখানে বইবে কি কোনো রক্তপাত? এখানে হতে পারে কি কোনো সংঘাত? এমনটি হয়তো আপনারা ধারণা করতে পারেন, এমন প্রশ্ন আপনাদের অনেকেরই মনে জাগতে পারে, কিন্তু আসলে বিষয়টি তেমন নয়। এই যে ইয়াং স্টার, ইয়াং জেনারেশন, এরা আজ হাতে লাঠি নিয়েছে শুধুমাত্র এই কারণেই যে এলাকাবাসীর শান্তি কামনায়। কেমন শান্তি? চলুন দর্শক জেনে নেই। এই এলাকাতে গত কয়েকদিনে পাগল কুকুরের উৎপাত বেড়েছে। পাগল কুকুর একের পর এক মানুষকে কামড়িয়ে বেড়াচ্ছে, যাকে যেখানে পাচ্ছে ছোট বড় সকলকেই। এর ফলে আজকে অনেক বাচ্চারাই যায়নি তাদের স্কুলে, পাঠায়নি তাদের অভিভাবকরা ইচ্ছাকৃতভাবে, কারণ ওই পাগল কুকুরের ভয়ে। গতকালকেও একটি ছোট বাচ্চা মেয়েকে পাগল কুকুর কামড়িয়ে ফেলেছে হাঁটুর উপরের অংশে। দর্শক, পাগল কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় বেশ কয়েকজন এই পাগল কুকুরের কামড়ের শিকার হয়েছেন। এর বাইরে মানুষ ছাড়াও এই পাগল কুকুর বেশ কিছু মানুষের গরু ছাগলকেও কামড়িয়েছে। পাগল কুকুরের দ্বারায় এরকম ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য গতকাল রাতের বেলায় এলাকার মুরব্বীরা বসে এক মিটিংয়ে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় আজ সকালবেলায় এই পাগল কুকুর সহ সকল কুকুরদের উচ্ছেদের জন্য একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। সেই মর্মে আজকে সবাই লাঠি হাতে জড়ো হয় এই গ্রামের একটি জায়গায়। তারপর একজনের নেতৃত্বে এই লাঠিয়াল বাহিনীকে বিভিন্ন অলিতে গলিতে উপদলে ভাগ করে প্রেরণ করা হয়, আর পাগল কুকুরকে যে যেখানে পাবে সেখানেই অ্যাটাক দেওয়া হবে, এমনটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এরা উপদলে ভাগ হয়ে যাচ্ছে। আমরা বড় মুখ দেই সাই দিলো করে খুনা জরা মা উনি তোরা তুই বুঝছ না, তুই করে খুনা দি দেখেন এটা বুঝাইও আই মুন আর দুই সব দুতে যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে এই কুকুর নিধনকারী দলটি তাদের কার্যক্রম পরিচালনা করেছে, লাঠি হাতে বেরিয়ে পড়েছে এলাকার মানুষের শান্তি কামনায়, এলাকার মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে। আমি এই কুকুর নিধনকারী দলের আজকের এই কর্মকাণ্ডের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। তারা যেন সফল হয়, এলাকার মানুষ সহ গরু ছাগল হাঁস মোরগ এগুলো যেন পাগল কুকুরের ক্ষয়ক্ষতির হাত থেকে যেন রক্ষা পায়। আর তাদের এই মহর্তিক কার্যক্রম পরিচালনার জন্য সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ।